আল্লাহ তাবারক ওয়া তাআলা তার নবীকে হাউজে কাউসার হাদিয়া করেছেন, গিফট করেছেন। যে উম্মত হাউজে পানি পান করার মতো যোগ্যতা হাসিল করেছে, কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করবে। সেই পানি পান করার ফজিলত, সেই পানি পান যদি আপনি একবার করেন, জান্নাতে যাওয়া পর্যন্ত আর পিপাসা লাগবে না। যে উম্মত হাউজে পানি পান করার মতো পৃথিবীর বুকে যোগ্যতা হাসিল করতে পারল না, সে ব্যক্তির নাকাম অবস্থায় রইল। 2 নম্বর, রমজানের রোজা। রমজান মাসের রোজা যে ব্যক্তি পালন করবে, আল্লাহর নবী বলছেন কঠিন কিয়ামতের ময়দানে আমার আল্লাহ রোজাদারের সঙ্গে মুলাকাতে আসবেন। 2 নম্বর খুশির সংবাদ, রমজান মাসে রোজা রাখলে রোজাদারের সঙ্গে কিয়ামতের ময়দানে আল্লাহ মুলাকাতে আসবেন। সম্মানীয় উপস্থিতি, তাহলে আমরা বুঝতে পারছি যে 2 নম্বর সুখের সংবাদ, খুশির সংবাদটা আমাদের কি। আল্লাহর নবী 6 মাস আগে প্রস্তুতি নিতেন। রমজান মাস আসছে, স্বাগত রমজান, ওয়েলকাম রমজান। রমজানের 6 মাস আগে সাজো সৈন্য সামন্ত, প্রস্তুতি নাও সৈন্য সামন্ত। রমজান এসে গেছে, আসছে রমজান আগামীতে, হয়তো আমাদের মাঝে আর 2.5 মাস পরে রমজান, মার্চ মাসের 12 বা 13 তারিখে রমজান আগত। অতএব রমজানের জন্য আমরা প্রস্তুতি নেব, কারণ কঠিন কিয়ামতের দিন রমজান মাসের রোজাদারের সঙ্গে মুলাকাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা আসবেন। আর 3 নম্বর আর 4 নম্বরটি একটু বিস্তারিত করব। 3 নম্বরটি সংক্ষেপে বলবো, নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, এই 3টি সংক্ষিপ্ত, আর 4 নাম্বারটি একটু বিস্তারিত বলে আমি আমার বক্তব্য শেষ করে দেব। তো 3 নম্বরটি হচ্ছে কি? 3 নম্বরটি হচ্ছে নূরের তাজাল্লি। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যে মানুষের যে জিনিসটি প্রয়োজন, সেটা হচ্ছে আলো, সেটা হচ্ছে নূর, আলো। একদিন আবু বকর, তিরমিজিতে একটি হাদিস পড়েছিলাম যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উজু করছেন, তো উজু করতে করতে উজুর পানিটা এই অবধি তুলে নিচ্ছেন, এই পর্যন্ত। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব রাগী মানুষ, তাকে পেছন দিক থেকে ধরে নিয়ে রাসূলের দরবারে গেছেন। বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা জানি উজু এই পর্যন্ত, কিন্তু আবু বকরকে দেখি এই পর্যন্ত তুলছে, কারণটা কি বুঝতে পারলাম না। আল্লাহর নবী বলছেন, আবু বকর তুমি কি এটা করেছো? বলে, জি হ্যাঁ। আমরা, কারণ কে পারমিশন দিল তোমাকে? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন কঠিন কিয়ামতের দিন যে মানুষটি মানে নামাজ পড়েছে, সালাত কায়েম করেছে, তার উজুর অংশগুলো নূরের প্রজ্বলিত হবে। অতএব আমি উজুর নিয়ত নয়, নূর বাড়ানোর উদ্দেশ্যে একটু বেশি তুলে নিই, নূর বাড়ানোর উদ্দেশ্যে একটু বেশি তুলে নিই। তো আল্লাহর নবী বলছে, উমর ছেড়ে দাও, তার তো নিয়ত উজুর নয়, সে তো উজুর নিয়তে বেশি ওপর অংশে পানিটা তুলছে না, তার নিয়ত হচ্ছে নূর বাড়ানোর উদ্দেশ্য। অতএব নূরের তাজাল্লি, আল্লাহ তাবারক ওয়া তাআলা নূরের তাজাল্লি আপনি পাবেন যদি আপনি নূরের তাজাল্লি নিজেকে নিয়ে পৃথিবী থেকে বিদায় নিতে পারেন। আর যেই গোলাম, যেই আদম সন্তান নূরের তাজাল্লি নেওয়ার মতো মসজিদ চিনল না, মসজিদে যেতে পারলো না, সালাত কায়েম করলো না, সে ব্যক্তি দুর্ভাগ্য, সে ব্যক্তির নাকাম। 4 নম্বর কি হচ্ছে? আরশের ছায়া। আরশের ছায়া, তো এই ছায়াটি পাবে কে? নাম্বার 1 হাউজে কাউসারের পানি, নাম্বার 2 রহমত আল্লাহ তাবারক ওয়া তাআলা রোজাদারের সঙ্গে মুলাকাত, নাম্বার 3 নূরের তাজাল্লি, আর নাম্বার 4 আরশের ছায়া। কঠিন কিয়ামতের ময়দানে কোনো কিছুর ছায়া থাকবে না, আল্লাহর রহমতের আরশের ছায়া থাকবে। আর সেই জায়গা পাবে 7টি কাজ পৃথিবীর ভিতরে যারা করেছে তারা সেই ছায়ার অন্তর্ভুক্ত হবে, সেই ছায়ায় তাদের রিজার্ভেশন টিকিট লেগে যাবে। নাম্বার 1 ইমামুন আদিল, ন্যায় বিচারক। পৃথিবীর ভিতরে ইনসাফের সঙ্গে যে ব্যক্তি বিচার করবে,
আল্লাহ তাবারাক ওয়া তাআলার রহমতের আরশের ছায়ায় তার রিজার্ভেশনটা লেগে যাবে। অতএব বন্ধু আমার, ন্যায় বিচারক হতে হবে। আজকে সমাজের বিচারক সুদখোর, সমাজের বিচারক আপনার কিনা জেনা করনেওয়ালা, ব্যভিচার করনেওয়ালা, নোংরা যারা ঈমান নাই, নামাজ পড়ে না, এই রকম ব্যক্তি সমাজের বিচারক সাজে। কিন্তু আমার নবী বলছেন ন্যায় বিচারক হতে হবে। ন্যায় বিচারক কেমন? বাদশাহ শিকার করতে গেছে হরিণ, শিকার করতে গিয়ে তীর লক্ষ্যভ্রষ্ট হয়ে একটা বিধবার সন্তানকে সেই তীর লেগে গেছে। বিধবার সেই সন্তানটি মারা গেছে স্পটে। বিচার গেছে কাজীর কাছে, কাজীর কাছে বিচার গেছে। ওই বাদশাহ তীর নিয়েই কাঠগড়ায় উঠেছে, বলছে কাজী বাদশাহ তুমি হত্যা করেছো? বলে জি কাজী সাহেব আমি হত্যা করেছি। অতএব আমার লক্ষ্য ছিল না তাকে হত্যা করার, কিন্তু তীর লক্ষ্যভ্রষ্ট হয়ে তাকে হত্যা হয়ে গেছে। অতএব আপনি বিচার করুন। কাজী সাহেব অনুমতি দিলেন, বিচার করো, তার গর্দনকে নামিয়ে দাও। তখন বাদশাহ তীরটা নিয়ে বলছে কাজী সাহেব শুনুন, আজকের দিনেও আমি আরেকটি তীর নিয়ে এসেছিলাম যে যদি আপনি বাদশার মুখ পানে চেয়ে বিচার করতেন আমি আরেকটি মার্ডার করতাম। অতএব বাদশা মরে যাক, তবু বিচার কায়েম থাকবে, এটাই আমি চাই। সম্মানীয় শ্রোতা মণ্ডলী, তাহলে এইরকম চিন্তা মনোভাব আজকে আমাদের নাই। আল্লাহর রাসূল যখন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয় করে যখন মক্কার প্রধানমন্ত্রী হলেন, মক্কা পরিচালনা করছেন, একটি ইহুদির মেয়ে চুরি করেছে, ধরা পড়েছে, ফয়সালা হাত কাটা হবে। এবার ইহুদিরা এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমরা তো ইসলাম মানি নাই, এখনো মুসলমান হয়নি, অতএব কোরআন থেকে কেন ফয়সালা নেব? আপনি আমাদের তাওরাত থেকে ফয়সালাটা করে দেন, আপনি আমাদের তাওরাত থেকে ফয়সালা করে দেন, কোরআন থেকে কেন আমরা ফয়সালা নিব? কিন্তু আল্লাহর নবী গোপনে যে একজন সাহাবীকে তাওরাতের পণ্ডিত করেছিলেন, তাওরাতের হাফেজ করেছিলেন, ইহুদিরা কিন্তু এই ব্যাপারটা জানতে না। তো ওই ইহুদিরা তাওরাতের পণ্ডিতদেরকে নিয়ে এসছেন আর বলেছেন তোদেরকে কিছু টাকা দেওয়া হবে, যেই জায়গায় চুরির কথাটা, হাত কাটার কথাটা এসছে, চুরি করলে সেই শব্দটাকে কেটে দিয়ে সেই শব্দটাকে ছেড়ে দিয়ে তোরা পাঠ করবে। এমন অবস্থায় বসেছে আর তাওরাত পাঠ করছে, ওই শব্দটা ছেড়ে দিয়ে আগে বাড়ছে। তখন একজন সাহাবী বলছে স্টপ স্টপ, এই জায়গায় তো এই কথা লেখা আছে, তুমি এখান থেকে বেরিয়ে যাও কিভাবে? অতএব আল্লাহর নবী সেদিন বলেছিলেন এই জায়গায় যদি আমার মেয়ে ফাতেমাও চুরি করতো আমি ন্যায় বিচার করতে বিন্দু পরিমাণ দ্বিধা করতাম না। অতএব আরশের নিচে, রহমতের নিচে যদি ছায়া নেওয়ার মতো মন মানসিকতা, ছায়া নেওয়ার মতো উদ্দীপনা দিলের মধ্যে প্রবণতা জাগে, আপনাকে ন্যায় বিচারক হতে হবে, ইনসাফ করনেওয়ালা হতে হবে বিবেকের সঙ্গে। কারণ আপনি বিচারে বসে অহেতুক কথা বলে, অপ্রয়োজনীয় কথা বলে আপনি একজন দোষী ব্যক্তিকে সাজা দিয়ে দিলেন, আর দোষী ব্যক্তিকে আপনি ছাড় দিয়ে দিলেন, আর নির্দোষ ব্যক্তিকে আপনি সাজা দিয়ে দিলেন। অতএব মনে রাখবেন আপনার এই জবানের ওপরে রয়েছে 2টি সিআইডি, 2টি কাস্টম, অতএব 32টি প্রশাসন। এই 32টি প্রশাসন, 2টি সিবিআই, 2টি কাস্টমের মাঝে আপনার জবানের জিহ্বাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা রেখেছে। অতএব সাবধানে আপনাকে কথা বলতে হবে বিচারে বসে এবং ন্যায় বিচার করতে হবে। আর 2 নম্বর কাজ, 2 নম্বর যৌবনকালের হেফাজত। যৌবনকালের হেফাজত আল্লাহর নবী বলেন আরশের নিচে ছায়া পাবে ওই ব্যক্তি। 2 নম্বর তার ডিউটি হবে যৌবনকালের হেফাজত করবে। যৌবনকালের হেফাজত, একজন পুরুষ চকলেট বাদাম বিক্রি করছে ডাক বাংলায়, আপেল কলা বেদানা বিক্রি করছে, নুনঝুরি বিক্রি করছে, নিয়ে যাও ভাই 5 টাকা 10 টাকা 20 টাকা, এই যে তার জবানটা চলছে। আর একজন 85 বছরের বৃদ্ধ ব্যক্তি মসজিদে তাহাজ্জুদ পড়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলছে,
অতএব এই জবানটা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলছে, আর এই জবানটা 5 টাকা 10 টাকা নুনঝুরি চকলেট নিয়ে নাও। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, শুনে নাও গোলাম, এই তাসবিহ তাহলিল জিকির করা সুন্নাত নফল, আর হালাল ব্যবসা করা হলো ফরজ। ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাসিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন, তোমরা সালাত শেষে হালাল রুজির সন্ধানে নেমে যাও। অতএব একজন বৃদ্ধ মানুষ যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে নেকিটা পেল, একজন যুবক যৌবনকালে হালাল ব্যবসা করে ততটাই নেকি পাবে, এতে কোনো সন্দেহের অবকাশ নাই। আর মহিলাদের ব্যাপারে বলা হয়েছে, ও আমার মা, ও আমার বোন, তোমরা তোমাদের যৌবনকালকে হেফাজত করবে কেমন করে? কারণ তোমাদের যৌবনকালের সময়টা বড় কঠিন। কারণ তোমাদের যৌবন সময়ের জন্য আমি মারিয়ামকে বিশ্ব বাটখারা করে দিয়েছি, তার পবিত্র বর্ণনা করেছি। আয়েশার পবিত্র বর্ণনা করতে আমি 11টি আয়াত নাজিল করেছি। অতএব মা আমার, বোন আমার, তোমার এই যৌবনের হেফাজত করবে, লজ্জা স্থানের হেফাজত করবে, তুমি সমাজকে গ্যারেন্টি দেবে। কারণ তোমার রাস্তা, তোমার মায়ের জন্য রাস্তা, তোমার জন্য তোমার মায়ের রাস্তাকে আসান করে দিয়েছি। সুম্মা সাবিলা ইয়াসসারা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, তোমার মায়ের রাস্তাকে তোমার জন্য আসান করে দিয়েছি। অতএব তোমার ওই যৌনাঙ্গ দিয়ে পৃথিবীর বুকে যে সন্তানটা আসবে, সেই তো একজন উত্তম আদর্শবান সন্তান হবে। সে আল্লাহ তাবারাক ওয়া তাআলার জিকির আজকার করবে, স্বামী স্ত্রী মিলন হয়, স্বামী স্ত্রীর সম্পর্ক হয়, শারীরিক চাহিদা মিটামিটির সময় সেটা তোমার কাছে আনন্দের সময় হতে পারে, কিন্তু আল্লাহ বলছে সেটা আমার কাছে আনন্দ নয়, আমার কাছে একটা মাধ্যম। তোমাদের ওই ভালোবাসা, তোমাদের ওই পরিশ্রম, তোমাদের ওই প্রেমের মাধ্যমে পৃথিবীর ভিতরে আমি একজন মেহমান আনতে চলেছি, যে মেহমানটা পৃথিবীতে আমার ইবাদত করবে, আমার উপাসনা করবে। অতএব আমার উপাসনা করার জন্য তোমাদের ওই প্রেম বিনিময়ের মাধ্যম দিয়ে একটি সন্তান আসতে চলেছে। অতএব তোমরা যৌবনকালের হেফাজত করবে। আর 3 নম্বর ডিউটি হচ্ছে তোমাদের, 3 নম্বর ডিউটি, আর দিলের সঙ্গে মসজিদের একটা সম্পর্ক রাখতে হবে। মসজিদের সঙ্গে দিলের একটা সম্পর্ক থাকবে। জোহরের নামাজ পড়ে এসেছি, আসরের সময় মসজিদে যাব, দিল মানছে না, মনের মধ্যে ভালোবাসা বাড়ছে আল্লাহর প্রতি, এরকম একটা প্রেম রাখতে হবে মসজিদের সঙ্গে। আর 4র্থ নম্বর কাজটি হচ্ছে আরশের নিচে, রহমতের নিচে ছায়া নিতে হলে 4র্থ নম্বর কাজটি হচ্ছে আল্লাহর জন্য ভালোবাসা। আল্লাহর জন্য ভালোবাসতে হবে মানুষকে, আল্লাহর জন্য ছাড়তে হবে মানুষকে, আল্লাহর প্রেমে মানুষকে ভালোবাসতে হবে, আল্লাহকে ভালোবাসতে হবে। আর 5ম নম্বর ডিউটি হচ্ছে, হে যুবক শুনে নাও, তোমাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে, যৌবনকালে তোমার ব্রেন, তোমার মন মস্তিষ্ক উদ্দীপনা কাজ করবে। আল্লাহর জমিনে পৃথিবীর ভিতরে নাফরমানি কোনো কাজ চলবে, এটা আমি আমার জ্ঞানবশত মেনে নিতে পারি না, এটা আমি আমার জীবদ্দশায় মানতে পারি না। হয় এই কোরআনের আইন প্রতিষ্ঠিত হবে, নচেত তোমাকে পৃথিবী থেকে বিদায় দিয়ে দেব। এইরকম মন মানসিকতা আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, মুমিন যে হবে সে জান দিয়ে দিবে, জান নিয়ে নেবে। অতএব তোমার এইরকম মন মানসিকতা রাখতে হবে। যৌবনকালে তোমাকে এই তোমাকে ডিউটি দিয়েছি, একটি হালাল ইনকাম করবে, আর আল্লাহর হুদুদকে পুরা করার জন্য তোমার ব্রেন, তোমার মন মস্তিষ্ক তোমাকে ঠিক রাখতে হবে। আর 6 নম্বর দায়িত্ব হচ্ছে কি জানো? গোপন দান। গোপন দানের ফজিলত। একজন ব্যক্তি আজ রাত্রে নিয়ত করেছে যে আমি আজকে রাত্রিতে গোপনে দান করব, তো দান করেছে তো করেছে, এলাকার জানিয়া একজন মহিলার হাতে দান করেছে। জানিয়া একজন মহিলা, সকালবেলায় চায়ের দোকানে গল্প হচ্ছে, আর জানো এলাকাতে আজকে ওই মহিলাটাকে কে দান করেছে গোপনে, তো দানটা করেছে তো করেছে একেবারে একজন জানিয়া মহিলাকে। লোকটা আফসোস করছে, হে আল্লাহ, আমি আজকে গোপনে দান করলাম, আর দানটা একটা জানিয়া মহিলার নিকট গেল, আমি আজকে আবার করব। 2য় দিন আবার মনের মধ্যে উদ্দীপনা নিয়েছে, 2য় দিন আবার দান করব। আর 2য় দিন দানটা করেছে তো করেছে, এক চোরের হাতে পড়েছে। চোরের হাতে পড়েছে। সকালবেলায় গল্প, গতকাল জানিয়া মহিলার হাতে
আজকে আবার চোরের হাতে কে এরকম করছে। লোকটি আবার নিয়ত করলো, হে আল্লাহ, আবার এই ঘটনা, আমি আজকে আবার দান করব। তৃতীয় দিন আবার দান করছে। তো এলাকার সবচেয়ে বড় বখিলকে, সবচেয়ে বড় বখিলকে, তো আল্লাহর নবী বলছেন তৃতীয় দিন সে এলাকার সবচেয়ে বড় বাকিলকে দান করলে এই গোপন দানের মাধ্যমে তুমি নৈরাশ্য হচ্ছ, চিন্তিত হচ্ছ। আমার দানটা পড়লো জানিয়া মহিলার হাতে, আমার দানটা পড়লো বকিলের হাতে, আমার দানটা পড়লো চোরের হাতে। কিন্তু আল্লাহ বলেন তোমার ওই গোপন দানের ভিতরে আমি ওই জানিয়া মহিলাকে তওবা করার সুযোগ দিলাম। সেই মহিলাটি জানিয়া করার মতো জঘন্য কাজটা প্রত্যাখ্যান করলো। অতএব তোমার দানের বিনিময়ে নাম্বার 2, যে ব্যক্তিটি চোর ছিল, লোকের মাল সম্পদকে লুট করত, তোমার মালটি পাওয়ার জন্য সেই ব্যক্তি চুরি করা ছেড়ে দিল। আর 3 নম্বর হচ্ছে এলাকার বাকিল যে কোনোদিন দান করেনি, মসজিদ মাদ্রাসা চিনে নে, মসজিদ মাদ্রাসায় দান করলে নাকি পাবো, গোপনে দান করলে আরশের ছায়া পাবো, এই রকম চিন্তা তোমার হৃদয়ে কাজ করেনি। শুনে নাও, ওই বাকিলের হাতে যে দানটি পড়েছে তৃতীয় দিন, অতএব ওই বাকিল মনের মধ্যে এরাদা করেছে, তার বাকিলত্ব ছেড়ে দিয়ে, তার কৃপণতা ছেড়ে দিয়ে এবার মনের মধ্যে সে এরাদা করলো যে আমি আজ থেকে আর কৃপণ হব না। অতএব গোপন দানের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা 3 জন ব্যক্তিকে পরিবর্তন করলেন। তাহলে আরশের নিচে ছায়া নিতে গেলে এই সমস্ত কর্মগুলো আজকে আমাদের করতে হবে পৃথিবীর ভিতরে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কঠিন কিয়ামতের দিন এই যে 4খানা সুসংবাদ দিয়েছেন, এই আদম সন্তান যদি ইমান সহকারে আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদতকে করতে পারে, খালেস নিয়তে তার একজন মুমিন বান্দা হতে পারে, এবং কিয়ামতের ময়দানে এই 4খানা সুসংবাদ সে ব্যক্তি গ্রহণ করতে পারবে। আল্লাহর রহমত, আরশের ছায়া, আল্লাহ তাবারক ওয়া তাআলার মুলাকাত, নূরের তাজাল্লি, আর রোজাদারের সঙ্গে মুলাকাত। অতএব এই চিন্তা মনোভাব আমাদের নেই। ইনকাম করতে হবে, খেতে হবে, আর বিবাহ হলে সন্তান তৈরি করতে হবে। এটা আমরা মনে করি সন্তান জন্ম দিলেই আমি পুরুষত্ব আমার আছে। এলাকা বুঝে নিল, কুকুর, শিগাল, বাঁদর এরাও বছরে ডজন ডজন সন্তান জন্ম দেয়। অতএব সন্তান জন্ম দেওয়াটাই পুরুষত্বের প্রতীক নয়। সন্তান জন্ম দিয়ে সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে হবে, সন্তানের মধ্যে মনুষ্যত্ব তৈরি করতে হবে, সন্তানের মধ্যে বিবেক বিবেচনা, হিতাহিত জ্ঞান প্রবেশ করাতে হবে, যে সন্তান কিভাবে শরিয়াত এবং সেই সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করতে পারবে। আর এই পৃথিবীর মায়ায় হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতিল মাউত, এই দুনিয়ার মহব্বতে সে পাগল হবে না, মউতকে সে ঘৃণা করবে না, দুনিয়ার মহব্বতকে সে প্রত্যাখ্যান করবে, মউতকে সে হাসি গোলাপ ফুলের মতো গ্রহণ করে নেবে। অতএব এইরকম মনুষ্যত্ব যদি আপনি আপনার সন্তানের মধ্যে তৈরি করতে পারেন, তাহলে তো আপনার জন্য কঠিন কিয়ামতের দিন ডান হাতে সার্টিফিকেট পাবেন। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসিরা ওয়া ইয়ানকালাবু ইলা আহলিহি মাসরুরা। আপনি আপনার আনন্দের সঙ্গে আত্মীয়র কাছে যাবেন, আনন্দের সঙ্গে বলবেন কিয়ামতের ময়দানে আমি কামিয়াব, আমি সাকসেস। আমার আল্লাহ আমাকে ডান হাতের সার্টিফিকেট দিয়েছেন, আমার আল্লাহ আমাকে কামিয়াবি দিয়েছেন, আমার আল্লাহ আমাকে সুখময় জীবন দিয়েছেন। অতএব আজকে আমি কামিয়াব। আজকে সম্মানীয় উপস্থিতি, আজকে আমাদের দৃষ্টি একটিবার সেই দিনটার দিকে যায় না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিন মিনহুম ইয়াউমাইদিন শাআনুন ইউগনিহি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন সূরা আবাসার মধ্যে, যে সেই দিন তোমার আহাল পরিবার, তোমার আত্মীয় স্বজন, তোমার সন্তানাদি কেউ তোমার সঙ্গে থাকবে না, সবাই ছুটোছুটি করবে সেই কঠিন কিয়ামতের ময়দানে। আজকে সেই কঠিন কিয়ামতের ময়দানে আমাদেরকে যেতে হবে। এক নেকির জন্য মানুষ পরেশান হয়ে যাবে, মানুষ ছুটোছুটি করবে, কোনো প্রকারের পরিত্রাণ পাবে না। তবু মানুষের দিলে, মানুষের বিবেকে এই কাজ করে না, মানুষের চিন্তা, মানুষের মনোভাব, মানুষের হৃদয়ে এইরকম ভক্তি আল্লাহর প্রতি জাগে না যে আমি আল্লাহর প্রতি প্রেমটাকে সঠিকভাবে হাসিল করে নিয়ে কঠিন কিয়ামতের দিন যেন আমাকে বেইজ্জতি হতে না হয়, কঠিন কিয়ামতের দিন যেন আমাকে অপমান হতে না হয়, কঠিন কিয়ামতের দিন যেন আমাকে বেইজ্জতের সঙ্গে জাহান্নামে যেতে না হয়। আজকে আমার সামনে আমার সন্তান জাহান্নামে যাবে, আমার পিতামাতা জাহান্নামে যাবে, এটা কত বড় লজ্জার বিষয় হতে পারে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, এই দুনিয়াকে প্রাধান্য না দিয়ে কঠিন কিয়ামতের দিন চূড়ান্ত বিশ্বাস রাখুন। আজকে যেই কর্মগুলি চলনে ফিরনে স্বপ্নে শয়নে আপনার দ্বারা হচ্ছে, যেই কাজগুলি আপনি উঠতে
সমস্ত সদা সর্বদা করছেন, আপনি কি একটি বার সেই সত্তার দিকে, সেই মাবুদের দিকে লক্ষ্য রেখেছেন? সে মাবুদ সমস্ত কিছুকে আপনার স্টেটমেন্ট কঠিন কিয়ামতের দিন দেবে, সমস্ত কিছুকে নোট করছেন। মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ভালো মন্দ সমস্ত কিছু আপনি আমল দেখতে পাবেন। সেই দিন কোনো আপনার আর পরিত্রাণ থাকবে না, সেই দিন কোনো রাস্তা আর থাকবে না। আর বিধর্মী কাফের মুশরিকেরা আল্লাহর সামনে বলবে, হে আল্লাহ, তোমার এত বড় ক্ষমতা, কঠিন কিয়ামতের ময়দানে বলবেন, ক্বালু রব্বানা আমাতনা সানাতাইন ওয়া আহইয়াতানা সানাতাইন ফাআতরাফনা বিজুনুবিনা ফাহাল ইলা খুরুজিম মিন সাবিল। হে আল্লাহ, তুমি এই মৃত্যু দুইবার জীবিত দুইবার করতে পারো, এত বড় তোমার শক্তি, এত বড় তোমার ক্ষমতা, এই ব্যাপারে আমাদের কোনো জ্ঞান ছিল না। ফাআতরাফনা বিজুনুবিনা, আমরা আমাদের গুনাহকে অস্বীকার করে নিচ্ছি, অস্বীকার করছি না। ফাহাল ইলা খুরুজিম মিন সাবিল, আপনি আজকে আমাদেরকে এমন একটা রাস্তা দেখিয়ে দেন যে রাস্তায় গিয়ে শুধু আপনার ইবাদত করব, শুধু আপনার উপাসনা করব, আপনার পূজা পাঠ করব। আজকের দিনে একটি রাস্তা দেখিয়ে দেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলবেন, নতুন করে পৃথিবী তৈরি করা আর দরকার হবে না, নতুন করে চন্দ্র সূর্য তারকা পাহাড় পর্বত নদী নালা আর তৈরি করার দরকার নেই। যদি আজকের দিনে তুমি ছোট মতো একটি আমল করতে পারো, ছোট মতো একটি কাজ করতে পারো, তোমার জান্নাতে যাওয়ার রাস্তা সহজ হয়ে যাবে। এই ব্যক্তিরা বলবে, বলুন হে আল্লাহ, বলুন কি কাজ, তাড়াতাড়ি বলুন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলবেন, হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল কিয়াম, আজকের দিনে তুমি এই ছুঁচের ছিদ্র দিয়ে উটটাকে প্রবেশ করিয়ে দাও, তোমার জন্য জান্নাত খুলে যাবে। এটা ইম্পসিবল, এটা যেমন কোনো দিন হবে না, কখনো হবে না, কোনো সময় হবে না। আপনার জাহান্নামের রাস্তা সোজা হয়ে যাবে, জান্নাত যাওয়া কোনোভাবেই সম্ভব হবে না। অতএব দুনিয়া ধ্বংসের আগে আমলের কুঠরিকে আপনি মজবুত করে নেন, আপনার আমলটাকে আপনি মজবুত করে নেন। আপনি যে পৃথিবীর বুকে যাবেন আমল নামে ব্যাগটা নিয়ে, ইমান নামে ব্যাগটা নিয়ে, ওই ইমান নামক ব্যাগের ভিতরে, আমল নামক ব্যাগের ভিতরে যেন হিরোইন, গাঁজা, তাস, লুডু এই সমস্তগুলো না যায়। যার জন্য আপনাকে খেয়াল রাখতে হবে আপনার আমলের ময়দানে নামাজ, ভালো কাজ, ন্যায় বিচার করনেওয়ালার মতো ক্ষমতা আমার ছিল, ইনসাফ করেছি সঠিকভাবে, এইরকম ভালোবাসা, ভালো ভালো আমলগুলোকে আপনি আমলের কুঠুরিতে মজবুত করে তৈরি করুন। কারণ আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতবর্ষের বাইরে বাংলাদেশ যখন আপনি যাবেন, তখন আপনার এমনভাবে কাস্টম চেক আপ করছে, কারণ তার দাবি যে ভারতবর্ষ অতি শান্ত সুষ্ঠু দেশ। আমি চাই না, ভারত সরকার চাই না আমার দেশে কোনো রাষ্ট্রদ্রোহ এসে যাক, আমার দেশে কোনো রাষ্ট্রদ্রোহ প্রবেশ করুক। অতএব যার জন্য এতটা আপনার চেক আপ চলছে। অতএব আল্লাহ তাবারাক ওয়া তাআলা কঠিন কিয়ামতের দিন আপনাকে বেজ্জত করতে চায় না, এই জন্য অনেকগুলো রাস্তা আপনার সামনে দিয়েছেন, তুমি সেগুলোকে গ্রহণ করো, সঠিক আমল করো। কঠিন কিয়ামতের দিন তোমাকে অপমানের হাত থেকে বাঁচবে তুমি, এর জন্য অনেক রাস্তা আমাদের চোখের সামনে বিদ্যমান। কিন্তু আমরা এগুলোকে প্রাধান্য না দিয়েই আমরা আমাদের মন মতো, আমরা আমাদের স্বাধীনতা অনুযায়ী জীবন যাপন করি। আর মা বোন, বিশেষ করে আপনাদের একটি কথা, আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী বলেছেন, লা তাকুমুশ শাআতু ফিল আরদি হাত্তা ইয়াকালা আল্লাহ, অতদিন পর্যন্ত কিয়ামত হবে না, অতদিন পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না যতদিন পৃথিবীর কোনো কোণে একটি আল্লাহওয়ালা থাকবে, অতদিন পর্যন্ত সংগঠিত কিয়ামত হবে না যতদিন পৃথিবীর কোণে একজন আল্লাহ বলে ডাকনেওয়ালা থাকবে। অতএব আল্লাহওয়ালা, আল্লাহকে ডাকনেওয়ালা, আল্লাহকে স্মরণ করনেওয়ালা যে আসবেন একজন ভালো মহিলার পেট থেকে। আর যদি আপনি আপনার সতীত্ব, আপনি আপনার পরহেজগারিতা, আপনি আপনার সতীত্বের মর্যাদাকে নষ্ট করে দেন, হেফাজত করতে না পারেন, তাহলে আপনার গর্ভে ভালো সন্তান আসা বন্ধ হয়ে যাবে। অতএব সোসাইটি নষ্ট হবে, সমাজ নষ্ট হবে, সোশ্যাল নষ্ট হবে, অচিরেই সমূলেই কিয়ামত সংগঠিত হবে। আর কিয়ামত অচিরেই সংগঠিত হয়ে যাবে, সেই দিন কিন্তু আপনি আর পরিত্রাণ পাবেন না যে আল্লাহ আর একটু সময় দেওয়া হলে বেশি বেশি আমল করে আসতাম, বেশি বেশি নেকি করে আসতাম, এইরকম চিন্তা, এইরকম মনোভাব কিন্তু আর সেই দিন সুযোগ দেওয়া হবে না। আচ্ছা, তো এইরকম সেই দিন কিন্তু আর সুযোগ দেওয়া হবে না। সম্মানীয় উপস্থিতি, আজকে বড় দুর্ভাগ্যের বিষয় যে আমরা এখন পর্যন্ত মূল্যায়ন করতে পারছি না। কোরআন হাদিসের আলোচনা চলছে, এই জায়গায় নাজিলা সাকিনা অবতীর্ণ হচ্ছে, আমান অবতীর্ণ হচ্ছে, শান্তি অবতীর্ণ হচ্ছে, তারপরেও আজকে আমরা বাইরে বসে আছি, দোকানে পাশালে বাড়িতে বসে বসে আড্ডা মারছে, মেহমান এসছে, গল্প গুজবে আমরা ব্যতিব্যস্ত হচ্ছি। এই জায়গাটা আসার মতো ক্ষমতা হচ্ছে না। এটা নয় এর মানে যে
আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে এই জায়গায় কবুল করছে না। অতএব সম্মানীয় উপস্থিতি, আজকের দিন আপনাদের একটা ভাগ্য যে একটা বাৎসরিক প্রোগ্রাম আপনাদের এলাকায় আপনারা করতে পেরেছেন। এই জায়গায় কিছু কোরআন এবং সেই সুন্নাহর কথাকে আমি শুনবো, আর সেগুলোকে মেনে নিয়ে আমি পৃথিবী থেকে বিদায় নেব। এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, এই পৃথিবী চৌচির হয়ে যাবে, এই পৃথিবীর অট্টালিকা বিলাস যেগুলোকে আমি তৈরি করেছি, অতএব আল্লাহ তাবারক ওয়া তাআলা একদিন সব কিছুকে ধ্বংস করে দেবেন, ঢেকে দেবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, হাল আতাকা হাদিসুল গাসিয়া, তোমাদের কাছে কি সেই কঠিন আচ্ছন্নের খবর আসেনি? তোমাদের কাছে কি সেই গাসিয়ার খবর আসেনি? কঠিন দিনের খবর তোমাদের কাছে কি পৌঁছায়নি? যেই দিন আমি ঢাকবো, তোমাদেরকে ঢেকে দেব। আর এই জালসার ব্যাপারে এত প্রচার, এত প্রসার, হাউসনগর দক্ষিণ পাড়া জামে মসজিদের উন্নতি কল্পে জালসা, উন্নত মানের বক্তাগণ আসবেন, আপনারা আসুন। মাইকে কালকে রাত 9-10টা পর্যন্ত এলান করে বেরিয়েছে। এই অত্র এলাকাতে কয়জন লোক এসছে, কিন্তু আমার আল্লাহ বলেন, ওয়ামা হুম আনহা বিগাইবিনা, আমার হুকুমের চ্যালেঞ্জটা দেখে নাও তোমরা। আমি যেই দিন ঢাকবো, যেই দিন কিয়ামত সংগঠিত করব, যেই দিন পৃথিবী চৌচির করব, আমার হুকুমের বাইরে একজনও থাকবে না যে আমি যাব না। সেই দিন হযরত আদম থেকে নিয়ে কিয়ামতের আগে পর্যন্ত যে বাচ্চাটা জন্ম নেবে, সবাইকে আমি একই সঙ্গে জমা করব। অতএব আমার জমা করার মধ্যে একজন ব্যক্তিও বাইরে থাকবে না। আর ওই মুজরিম ব্যক্তিদেরকে, যারা আল্লাহ মানেনি, যারা জুলুম করেছে সদা সর্বদা, আল্লাহর কোরআনের বাইরে জীবন অতিবাহিত করেছে, আল্লাহর রাসূলের বাইরে জীবন যাপন করেছে, তাদেরকে আমি ভুট্টা ভাজলে, মা বোনেরা, ভুট্টা ভাজলে ভুট্টাটা যেমন ফুটে যাওয়ার পর খোলার বাইরে ছিটকে পড়ে, আমার আল্লাহ বলেন উমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ওই রকম ভাবে মুজরিম ব্যক্তিদেরকে আমি কিয়ামতের ময়দান থেকে ছিটকে জাহান্নামে নিক্ষেপ করব। হে আমার মা, ওরে আমার বোন, কঠিন কিয়ামতের দিনের প্রতি যদি আপনার আমার বিশ্বাস না থাকে, কি হবে শুনে নাও। আমার আল্লাহ বলছেন, ফাইন্নামা হিয়া জাসরাতু ওয়াহিদা, আমি এমন একটা হুঙ্কার মারবো, আমি এমন একটা সাউন্ড মারবো, সেই হুঙ্কারের মানে নাই, সেই হুঙ্কার দুইবার মারবো না, সেকেন্ড টাইম সময় তোমাকে দেব না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ফাইন্নামা হিয়া জাসরাতু ওয়াহিদা, আমি দুইবার মারবো না, সেকেন্ড টাইম সময় নেব না, আমি একবার মারবো, আর আমার হুঙ্কারে সবাইকে একই সঙ্গে জমা করব। অতএব হে আমার গোলাম, হে আমার গোলাম, তোমরা শুনে নাও, পৃথিবীর ভিতরে তোমরা যেমন অবস্থায় জীবন যাপন করো না কেন, যেদিন কিয়ামতের ডাক তোমাদের কাছে পড়ে যাবে, ইসরাফিল সিংহায় ফু দেবে, ফু দেওয়ার জন্য প্রস্তুত নিয়ে আছে, আমি আল্লাহর দিকে চোখ পানিতে আছি ইসরাফিল, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কখন অনুমতি দেবে, অনুমতির সঙ্গে সঙ্গেই ফু দিয়ে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। অতএব মা আমার, বোন আমার, ভাই আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কিয়ামতকে বুঝানোর জন্য বিভিন্ন ভাষায় বলেছেন, বিভিন্ন অ্যাঙ্গেল দিয়ে অ্যাঙ্গেল করেছেন, ডেকেছেন। কখনো বলেছেন হাক্কা, কখনো বলেছেন কিয়ামা, কখনো বলেছেন গাশিয়া, কখনো বলেছেন শালা, কখনো বলেছেন ইয়াউমুল হিসাব, কখনো বলেছেন ইয়াউমুদ্দিন। অতএব হে আমার গোলাম, তোমরা কঠিন কিয়ামতের দিনের বিভীষিকাময় দৃশ্যকে দেখো, আর সেই দৃশ্যকে দেখে তোমরা তোমাদের আমলের কুঠরিকে মজবুত করে নাও। ওই আমল নামক কুঠরির ভিতরে থাকবে নামাজ, ওই আমল নামক কুঠরির ভিতরে থাকবে রোজা, ওই আমল নামক কুঠরির ভিতরে থাকবে ঈমান, ওই আমল নামক কুঠরির ভিতরে থাকবে আল্লাহর প্রেম ভালোবাসা। অতএব এইগুলোকে নিয়ে পৃথিবী থেকে তুমি ট্রান্সফার হবে, আর সেই দিন তুমি ডান হাতে আমল নামা পাওয়ার পর আত্মীয় স্বজনদের সামনে উচ্চ স্বরে বলবে, আমি কামিয়াব, আমি কামিয়াব, আমি কামিয়াব, আমার আল্লাহ আমাকে কামিয়াবির জীবন দিয়েছে। ডান হাতে আমল নামা নেওয়ার মতো মন মানসিকতা আমাদের নাই। যাই হোক, এইরকম চিন্তা, এরকম মনোভাব
আমাদেরকে নিতে হবে। আর যদি বিবি বলে যে যাও জালসা হচ্ছে দক্ষিণ পাড়ায়, একটু দাঁড়িয়ে থাকবা, আর জিলেপি হবে, জিলেপি বিক্রি করবে, বা আসার পথে 2 টাকার জিলাপি নিয়ে চলে আসিও, এই নিয়ে কিছু কিছু মানুষ আবার আসে। না হলে এত দ্বারা এলাকাতে একটি জালসা, আর এলাকার একদম প্রাচীন মাদ্রাসা, নামকরা মাদ্রাসা লোহরপুর, সেই মাদ্রাসার প্রধান শিক্ষক আমার ওস্তাদুল মুকাররম আছেন সভাপতি হিসেবে, আর বিশিষ্ট ওলামায়ে দ্বীন আছেন, আলোচনা করবেন। যাদেরকে মানে পাওয়াটা একটা ভাগ্যের বিষয়, এত ব্যতিব্যস্ততার মাঝেও আজকে পেয়েছি, তাদের মুখ থেকে কিছু শুনবো, এই চেতনাটা এই জাতির মধ্যে যদি না আসে, এই জাতি কিভাবে পরিত্রাণ নেবে কঠিন কিয়ামতের ময়দানে? এই জাতির লজ্জা করা উচিত। এই জাতির উপর রুলার চলছে, এই জাতির উপর স্টিমার চলছে, এই জাতিকে ধ্বংস করছে, এই জাতিকে কচুকাটা করছে। এই জাতি এখনো ব্যক্তি চিনতে পারেনি, এই জাতি এখনো ব্যক্তি অনুপাতে মূল্যায়ন করতে পারেনি, যার জন্য আজকে আমাদের অবস্থা। পরিশেষে বিশ্ব মাবুদ দয়াল আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে দোয়া করি, হে আল্লাহ, তুমি আমাদের সকলকে হেদায়েত দান করো, তুমি আমাদের সকলকে ক্ষমা করো, তুমি আমাদের সকলকে কঠিন কিয়ামতের ময়দানে আমাদের আসান করে দাও, আমাদের হিসাবটা